আমার কোনো মানুষই নকল দিচ্ছি, সোনার চেন নকল না আমার কি আছে? নকল হলে কোনো ব্যাপার না, আমার গলায় থাকবে। আসল হলেও আমার গলায় থাকবে, নকল আমার গলায় থাকবে, আমি নিয়ে যাবো। যদি কেউ প্রমাণ করতে পারে এটা শগুনের চিকেন না, তাকে আমি তো বলছি সোনার চেন খুলে দেবো না, 1 মাস তো গোলাম থাকবো। মেন ব্যাপার একজনই দেওয়া, আমেরিকান দাদা, উনি দিত, তার দিয়ে সবাই কপি করে এখন দিচ্ছে, আমি নিয়ে যাবো। যদি কেউ প্রমাণ করতে পারে এটা শগুনের চিকেন না, তাকে আমি তো বলছি সোনার চেন খুলে দেবো না, 1 মাস তো গোলাম থাকবো। অশোকনগরে এমন একটা দোকানের সন্ধান পেয়েছি যিনি নাকি মাত্র 80 টাকায় বিরিয়ানি দিচ্ছেন, 45 টাকায় চিকেন চাপ, অবিশ্বাস্য দামে কম প্রাইসের মধ্যে খাবার দিচ্ছেন এবং তাকে নাকি বলা হয় গোল্ডম্যান, আবার অনেকে বলে নাকি কাটাপ্পাদা। কোন কথাটা সত্য সেটা জানতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক সেই গোল্ডম্যানদার কাছে। তো দাদা কেমন আছেন আগে একটুখানি বলুন। দাদা ভালো আছি, নমস্কার। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে আপনার নামটা কেন কাটাপ্পা বলা হয়? কাটাপ্পা দাদা হচ্ছে, দেখো পাবলিক আসে এখানে খাওয়া দাওয়া করে, সবাই নিজেরা আলোচনা করে যে কাটাপ্পার মতন দেখতে, সেই দেখতে দেখতে ইউটিউবেটা এসেছিল, ইউটিউবেরা বলছে যে হ্যাঁ দাদাকে কাটাপ্পার মতন লাগে, সেই হিসেবে লোক এখন কাটাপ্পা বলেই জানে। দোকানের নাম তো আদিত্য বিরিয়ানি সেন্টার, ঠিক আছে, কিন্তু এখন সবাই কাটাপ্পা বলেই পরিচিত। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটাও শোনা যায় যে আপনার নাম গোল্ডম্যান। হ্যাঁ, কেন লোকে বলছে? এখন আমি সব সময় গোল পরে থাকি, এই জন্য লোক বলছে। গোল বলে সার্চ করলে ইউটিউবারে দেখাচ্ছে। আচ্ছা, তোমাদের মতন ইউটিউবেরা আসে, এবার সেই হিসাবে ভিডিও করে, সেই হিসাবে সারে, সেই হিসাবে লোকে জেনে গেছে এখন। আচ্ছা, হ্যাঁ। দোকান কতদিনের হলো? যদি দোকান 9 মাস থেকে 10 মাস হয়েছে। আচ্ছা, হ্যাঁ। তার মধ্যে সেই জনপ্রিয়তা আপনি অর্জন করতে পেরেছেন? হ্যাঁ, সবই তোমাদের ইচ্ছা দাদা। আচ্ছা, আর মা বাবার ইচ্ছা, ভগবানের ইচ্ছা, মাতার ইচ্ছা, বুঝছো? হ্যাঁ। যে এখানে খুব কম দামে চিকেনের সাইজ খুব বড় দেয়া হয়। হ্যাঁ, একটুখানি যদি দেখান। অবশ্যই, এই দেখো, যে কোনো সাইজ দেখতে পারো, দেখো যে চেস্টের সাইজ দেখতে পারো, লেগ পিস দেখতে পারো, ঠিক আছে। এই যে লেগ দেখছো, এটা একটু ভেঙে গেছে, এটা তো দেখাই লাভ নেই। দেখো সলিডের পিস দেখো, দেখেছো? এই চেস্টের পিস দেখো, যে কোনো পিস বড় এসে ট্রাই করে দেখো, ঠিক আছে। সাইজ বলে কোনো ই নেই, দেখো সাইজ দেখো, এই দেখো, ঠিক আছে তো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি দাবি করছেন যে সুগুনা চিকেন দিয়ে আপনি হচ্ছে কম দামে দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে যদি একটুখানি বলেন। দেখো, আমি নিজের হাতে মেকিং করি, আমি নিজের হাতে তৈরি করি, আমার বাড়ির পুরো ফ্যামিলির লোক আমার সাথে কাজ করে, আমার কোনো লেবার মিস্ত্রি কেউ নেই, আমি যা করি নিজেই। এর জন্য দুটো পয়সা আমি দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর জিনিসের যা দাম এখন তো জানো তো, শসা 80 টাকা কিলো, পেঁয়াজ 40 টাকা কিলো, দেখো আলু দেখো 30-32 টাকা কিলো, রসুন আদা 200 টাকা কিলো, সব জিনিসেরই দাম বেশি। তো তার মধ্যে কি করে করছে? তার ভিতরে বেচাকেনা হিসাবে 2-3 হাড়ি হচ্ছে, 4 হাড়ি হচ্ছে, ওর ভিতরে দিয়ে লাভ বের করছি। আচ্ছা, বলছে যে আপনার যেখানে মাংস কাটা হয় বা সেই জায়গা হয়। আচ্ছা, আর যখন মাংস ওয়াশ করা হয়, যে কোনো ব্যক্তি এসে দেখতে পারে, সুগুনা চিকেনের বডি হোক বা থাই হোক, চবড়ি হবে সাদা পুরো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। এই বিরিয়ানিটা তৈরি করতে কি কি হচ্ছে ব্যবহার করেন? ব্যবহার তো অনেক জিনিসই আছে দাদা, দেখো যেরকম গরম মশলা, বিভিন্ন রকম মশলা আছে, আমি নিজে পিষি। অনেকে বলেছে গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করেন। হ্যাঁ, গোলাপ ফুল, এটা তো সত্যি কথা, এটা মেন ব্যাপার। কি হতো, মেন ব্যাপার একজনই দেওয়া, আমেরিকান দাদা, উনি দিত, তার দিয়ে সবাই কপি করে এখন দিচ্ছে। এর ভিতরে কোনো মিথ্যা কথা কোনো কিছু নেই। এ বলে ওর আগে দিয়েছি, এ বলে ওর আগে দিয়েছি, সব ভাবতো ওই আমেরিকান দাদাটা দেখেই সবাই দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আপনিও কি সেই আমেরিকান দাদাকে দিচ্ছি, মিথ্যা তো বলবো না। আচ্ছা, হ্যাঁ, আর বাকি যা আছে সব আমার নিজের পার্সোনাল। আচ্ছা, হ্যাঁ। আরেকটা জিনিস যেটা বলার আছে যে হাড়ি কত যায় যদি একটু বলেন। হাড়ি এখন 3-4 হাড়ি যাচ্ছে। 3-4 হাড়ি? হ্যাঁ, ও তো একটা খালি হয়ে গেছে, আর আগে একটা ঢুকে গেছে, আর একটা এখন এখানে রয়েছে। কত হাড়ি যেত আর এখন কত হাড়ি যায়? আগে 1 হাড়ি করতাম, এখন 3-4 হাড়ি, কালকে 4 হাড়ি গেছে, আজকে এখন 3 হাড়ি রানিং। যদি হয়, ঘরে মাল আছে, করে দেবো। দোকান কখন খোলা থাকে বা না থাকে যদি বলেন। দোকান আমাদের রোজই খোলা, এমন কোনো বিষয় নেই যে আজকের দিন বন্ধ বা কালকের দিন। শরীরের উপর সবকিছু, আজকে আছে কালকে নাই, কোনো গ্যারান্টি নেই। যদি শরীর খারাপ হয় সেদিনই বন্ধ হয়, ঠিক আছে। মানে ফোনে যোগাযোগ করে আসবে যে দাদা ফোন নাম্বারটা 78108683
073। হ্যাঁ, আচ্ছা আমার সাথে যোগাযোগ করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা। হ্যাঁ আর অনেক ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ করেন হ্যাঁ যে এই বিরিয়ানির ক্ষেত্রে হুম। ঠিক আছে যে সুগুনা চিকেন না হলে বা কোয়ান্টিটি না হলে আর আপনি সোনার চেন দিয়ে দেবেন। সে তো আমি সব ভিডিওতে বলেছি। আচ্ছা অনেকে কমেন্ট করে ভালো তো এটা, ঠিক আছে, আসুক সামনে এসে দেখে নিক, কোনো অসুবিধা নেই তো। আচ্ছা। আবার আপনার এই বিষয়টা নিয়ে আমার একটু মানে লাগে কেমন শুনেওছি যে বলে নাকি আপনার চেনটা নকল। হতেই পারে, আমার কোনো মানুষই নকল দিচ্ছে, সোনার চেন নকল না, আমার কি আছে? আচ্ছা নকল হলে ও কোনো ব্যাপার না, আমার গলায় থাকবে, আসল হলেও আমার গলায় থাকবে, নকল হলেও আমার গলায় থাকবে। আমি সুগুনা চিকেন বেশি, কিন্তু প্রমাণ করতে হবে না। কেউ যদি প্রমাণ করতে হয় তাহলে তো নিয়ে যাবে না, সে নকল হলেও নিয়ে যেতে হবে, অরিজিনাল হলেও নিয়ে যেতে হবে। একদম চেন যদি নকল হয়, আমি তো তাকে আগে বলেছি, তাই 1 মাসের গোলাম থাকবো, একদম 1 মাস গোলাম থাকবো। আমার চেনের কথা ছেড়ে দাও, আমার চেন নকলই হোক, তার বাড়িতে আমি 1 মাস গোলাম খেটে দেবো, ঠিক আছে? মানে এটা আপনি চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, সুগুনা চিকেন না হলে। ভাইরাল হওয়ার পর থেকে আপনার দোকানের সেই খাবারের দামটা বেড়েছে, এটা সত্যি কথা? না, আগের যা দাম ছিল এখনো তাই দাম আছে। ওই তো বোর্ড রয়েছে, বোর্ডে লেখা রয়েছে, আচ্ছা বোর্ড তো চেঞ্জ হয়নি না না। আচ্ছা খাবারের দাম দাদা একটাই বাড়ছে, যেরকম হচ্ছে ধরো যে মাংসের পিসটা আগে 150 গ্রামেরটা 80 টাকা ছিল, অনেক কাস্টমার এসে বলছে দাদা পিসটা আরো বড় করো। 250 গ্রামের থাকে, কোনোটা 300 গ্রামের থাকে, সেই যেটা 250 গ্রামের সেটা 100 টাকা নিয়ে হয়, যেটা 300 গ্রামের 110 টাকা নিয়ে হয়। আচ্ছা হ্যাঁ, সে পাবলিকের তো চোখ আছে, চোখ দিয়ে দেখে পয়সা দেবে আমাকে, আমাকে তো এমনি পয়সা দেবে না। না, হাতে কি আপনার? হাতে বিরিয়ানি দাদা, আচ্ছা আর এখানে চাপ আছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা দেখো বডি আছে, লেগ পিস আছে, কোনটা খাবে সেটা বলো। একটা লেগ পিসই দেখাও। এই দেখো, দেখো লেগের সাইজ দেখো, ঠিক এটা আছে? কত সাইজের? এটা 150 উপরে দাদা, 150 গ্রামের উপরে কত দিচ্ছেন এটা? 45 টাকা মাত্র। বাবা 45 টাকায় কিভাবে? আপনি কি লাভ রাখতে চান না? না, লাভ যা থাকবে থাকবে, ভগবান দেবে আমাকে, আচ্ছা। সব মা কালীর তারা। বাহ, মানে সব আপনি মায়ের উপর ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ 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 বাহ রে, মানে আপনার উদ্দেশ্য কি মানুষের সেবা করা? হ্যাঁ, আমি সেবা দিয়ে পেয়ে যাবো, আমাকে যা দেওয়া ভগবান দেবেছি, আমার যতটা পাওনা আমি ততটাই পাবো। বাহ, ওই লাফালাফি হুড়োহুড়ি করলে কিছু পাবো না। দারুণ দারুণ। কবে আসতে হবে যদি একটুখানি বলে দেন? এদিক দিয়ে আসলে অশোক নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে, নেমে 2 নম্বরে আসতে হবে। আচ্ছা 1 নম্বরের উপরে গেলে কেউ কাউকে চিনবে না, পরিষ্কার কথা। 1 নম্বর দিয়ে 2 নম্বরে আসতে হবে, এসে ভ্যানালা হোক টোটোওয়ালা হোক, ওখান থেকে আসতে 10 টাকা নেবে, বলবে লপুজতে পারি বা বলবে কাটাপ্পা বিরিয়ানি হয়ে যাবো, যে কোনো লোক নিয়ে যাবে। আর গুগল ম্যাপস এর লিংক আমি ডেসক্রিপশন হ্যাঁ, বক্সে দিয়ে এখানে দেব। শিশু বিদ্যা মন্দির আছে, আচ্ছা শিশু বিদ্যা মন্দির হাই স্কুল, ওর সামনেই দোকান যাস। আচ্ছা হ্যাঁ তো সেই গুগল ম্যাপস এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে আপনারা চেক আউট করে চলে হ্যাঁ আসবেন। হ্যাঁ, তো দাদা একটা বিরিয়ানি দিন, হ্যাঁ খেয়ে দেখো কেমন। ঠিক আছে। তো ফাইনালি হাতে চলেই এসেছে সেই চিকেন বিরিয়ানি, সাথে চিকেন চাপ। এবার তোমরা মনে করতে পারো যে চোখে চশমা পড়েছি কেন, কেননা দাদাকে এত ভালো লাগছে, আমাকে কেমন লাগছে আমি জানি না। তো যদি এটা সুগুনা চিকেন প্রমাণ না হয়, আমি দাদাকে চ্যালেঞ্জ করে বলবো, বা দাদার থেকে আমি চেন নিয়ে এখন যদি করতে পারি যে এটা সুগুনা চিকেন নয়, তাহলে তুমি চেনটা নিয়ে চলে যাবে। ফার্স্টে হালকা করে চিকেনের গ্রেভিটা এমনি আছে, কিন্তু আমি তার আগে হালকা রাইসটা ট্রাই করে বলবো কেমন খেতে। একটু চশমাটা খুলেই আমি রিভিউটা দিচ্ছি, কেন সন্ধে হয়ে গেছে। এত জায়গায় বিরিয়ানি খেয়েছি যে রাইসটা যেমন সফট, তেমনি এই যে দেখুন একদম ঝুরঝুরে রাইস, এই যে আপনাদের দেখাই, এই যে ঝুরঝুরে রাইস। আর সবচেয়ে বড় কথা, বিরিয়ানি তো আমি গ্রেভি ছাড়া তো খেতে পারি না, তো আমি একটুখানি গ্রেভি নিয়েছি, মানে জমে যাচ্ছে এই বিরিয়ানিটা। এক কথায় জুসি রাইস, প্রথম কথা। দ্বিতীয় কথা, ড্রাই তো লাগছেই না, আপনারা এমনি এমনি খেতে পারবেন, এর জন্য গ্রেভির দরকার হবে না। আচ্ছা, এর মধ্যে কি কি দিয়েছেন দাদা একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখুন, লবঙ্গ দিয়েছে, ঠিক আছে, এই আলু দিয়েছে, তারপরে হালকা দেখা যাচ্ছে একটু গোলাপ ফুলের পাপড়ি রয়েছে ছোট ছোট, যাই হোক পাপড়ির বিষয়টা আছে, সেটা এমনি শেষ হয়ে যাওয়ার কথা, কেন বিরিয়ানির হাড়ি এটা শেষের পথে। তো যাই হোক, আমি হালকা একটুখানি গ্রেভি দিয়ে রাইসটা মাখিয়ে খাবো, চলো। এর মধ্যে কোয়ালিটি আছে বস,
বড় বড় দোকান, তাবর তাবর দোকানকে কম্পিটিশন দেবে। এবার অনেকে হয় কি, এটা আমি দেখেছি যে একটু ফেমাস হওয়ার পর থেকে কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়, কিন্তু দাদার কোয়ালিটিটা এক কথা ফার্স্ট ক্লাস। আর সবচেয়ে বড় কথা, এটা অবাক কাণ্ডের বিষয়, 80 টাকার বিরিয়ানি, হ্যাঁ, এতটা কোয়ান্টিটি দিচ্ছে। আর একটা জিনিস আপনারা জানেন কিনা, আপনার নজর পড়েছে কিনা বা আপনাদের, যে কাঁচের প্লেটে দিচ্ছে, মানে কিভাবে দিচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। তো যাই হোক, বেশি কথা বলবো না। আলুটা ঠিক এই সাইজের, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটা কতটা সফট এটা আপনাদের বলবো, এই দেখুন, হাত দিতে না দিতেই একদম ভেঙে পড়ে গেল। তো হালকা বিরিয়ানির সাথে মাখিয়ে খাবো, চলুন। আর সাথে পেঁয়াজ, অসাধারণ লাগছে। এই সাইজের চিকেন লেগ পিস, এইটা নাকি 2024-এ 45 টাকা, তাও আবার কাঁচের প্লেটে খাচ্ছি। এখনো বিশ্বাস করতে পারছি না। টেস্টটা কেমন সেটা দেখা যাক। এবার একটা বাইট নেবো। দারুণ লাগছে। কতটা চিকেনটা ওয়েল বয়েলড জুসি সেটা দেখাই। এই দেখুন, হাত দিতে না দিতেই একদম এই দেখুন খুলে চলে আসছে, প্রমাণ হয়ে গেল। যা কি হলো, আর সোনার চেনটা তো নিয়ে যেতে পারবো না। আগামী দিন ট্রাই করো, আবার একদিন এসে ট্রাই করো, যদি পারো নিতে। চেষ্টা করবো, কিন্তু যদি প্রমাণ হয় একদম খুলে নিয়ে চলে যাবো, আপনি পরিয়ে দেবেন অবশ্যই। তো দেখুন, আজকে প্রমাণ তো হলো না, ঠিক আছে, তবে এটা প্রমাণ হয়ে গেল যে সুগুনা চিকেন দিয়ে মাত্র 45 টাকায় এমন চিকেন বিরিয়ানি দিচ্ছে। ও পুরো জমেই গেল, দারুন। এবার আলুর অস্তিত্ব কথা এখন আর পাচ্ছি না, মানে আলুটা পুরোই খেয়ে নিয়েছি। যাই হোক, এই যে পেয়েছি বন্ধুরা, একটুখানি আলুটা হালকা করে বের করে এইভাবে রাইসের মধ্যে দিয়ে, সাথে এই চিকেন আর একটু ছোট ছোট পেঁয়াজ এইভাবে মাখিয়ে একটা মাখামাখি বড় বাইট নেওয়া যাক, চলো। ওভারঅল প্রমাণ হয়ে গেল যে মানে খাবারের কোয়ালিটির জন্য, এমনি মানে দাদার কথার জন্যই যে ভাইরাল হচ্ছে তা কিন্তু নয়, খাবারের কোয়ালিটিটা মেনটেন করেছে এত কম দামের মধ্যে অশোকনগরের বুকে, তার জন্য ফার্স্ট। আর এই যে 45 টাকায় যে সুগুনা চিকেন দিচ্ছে, এটা হচ্ছে আসল। আচ্ছা বলছি দাদা, আরেকটা কথা, যে আপনার তো এখানে কোনো লেবার নেই, তো যদি কেউ কাজ করতে চায় সে কি করতে পারে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, যে হেল্পার হোক বা কোনো মিস্ত্রি হোক, সে আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তো থাকা খাওয়া কি এখানে হবে? হ্যাঁ, থাকা খাওয়া এখানে ফ্রি বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন। থাকা জায়গা আছে, খাওয়ারও কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা যা খাবো সেও তাই পাবে, কোনো আমাদের কোনো অন্তর নেই। আচ্ছা, কোনো ভাত বিচার নেই যে ওই আমরা যা পাবো ও তাই পাবে। সকালের টিফিন, বাহ, সকাল দুপুরে বিকালে যা আমরা খাবো তাই পাবে। বাহ, তাহলে আপনারা শুনেই নিয়েছেন, যদি কাজ চান যোগাযোগ করে নিতে পারেন। তো আমার তো ওভারঅল এসে অসাধারণ লাগলো, আর কিছু বলার নেই সেরকম নতুন করে। তো একটুখানি খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলবো, চলো। বেসিক্যালি আমি বিরিয়ানিটা যখন খেলাম আমার টেস্টে একদম অসাধারণ লেগেছে। কোয়ালিটির দিক থেকে কোনো কথাই হবে না। তোমাদের একটা কথাই বলবো, অশোকনগরের যারা রয়েছে তারা ডেফিনেটলি ট্রাই করো, আর আমার ভিডিও যারা দেখে সেখানে যাবে সেখানেও গিয়ে ডেফিনেটলি ট্রাই করতে ভুলো না, কেননা সেখানে আমার নাম নিয়ে তোমরা যদি বিরিয়ানি খাও তোমাদের 10% ডিসকাউন্ট দিয়ে দেবে। তো আর বেশি কথা বলবো না, কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় যদি এই মুখটা নতুন দেখে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি ফলো করে দাও, আর ফেসবুক পেজে লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।